হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান জ্যোতি আছি আপনাদের সাথে। সো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এভরিওয়ান, কোটা আন্দোলন সম্বন্ধে তো আমরা কম বেশি সবাই অবগত আছি। আমরা জানি কোটা আন্দোলনের সময় কে বা কারা আমাদের পাশে বাঘের মতো এসে দাঁড়িয়েছিল, আর কারা ভয়ে ভেজা বেড়ালের মতো লুকিয়েছিল। এই প্রতিবাদী ব্যক্তি আর প্রতিবাদের বিরুদ্ধে থাকা ব্যক্তি কিন্তু আমাদের অচেনা নয়। হ্যাঁ, আমরা সকলেই তাদেরকে চিনি, আর তারা হলেন আমাদের জনপ্রিয়, আমাদের সকলের প্রিয় অলরাউন্ডার সাকিব আল হাসান, আর আমাদের সকলের অপছন্দের নায়িকা পরীমণি। সত্যি বলতে কি, আমিও সাকিব আল হাসানের ভক্ত ছিলাম। আমার ফেভারিট ক্রিকেট প্লেয়ার ছিল সাকিব আল হাসান। তবে কোটা আন্দোলনের সময় তার ব্যবহার দেখে আমি সত্যিই সারপ্রাইজড হয়ে গেছি, কারণ আমি ভাবতেই পারিনি তিনি কোটা আন্দোলনের সময় ছাত্র জনতার পাশে না দাঁড়িয়ে নিজের ফ্যামিলির সাথে ছুটি কাটিয়ে বেড়াবেন। আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান যখন নিজের ফ্যামিলির সাথে ছুটি কাটাতে ব্যস্ত, ঠিক সেই সময় অনিশ্চিত ক্যারিয়ার জানা সত্ত্বেও আমাদের সকলের অপছন্দের নায়িকা পরীমণি গর্জে ওঠা ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছিল। তিনি যে সময় তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তার একটি পোস্টের মাধ্যমে কিন্তু তার পুরো ক্যারিয়ার অন্ধকার হয়ে যেতে পারত। কিন্তু তখন সে নিজের কথা ভাবেননি, তিনি ভেবেছেন আমাদের কথা, আমাদের ছাত্র জনতার কথা। সত্যিই পরি আপু প্রশংসার যোগ্য, কারণ তার এই দুঃসাহসিকতা আমাদের হৃদয়ে গেঁথে থাকবে আজীবন। পরি আপুর মতো কিন্তু আরও অনেকেই আমাদের পাশে ছিলেন সে সময়। তাদেরকে সত্যিই মন থেকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি। আর সে সময় যারা ভয়ে মুখ লুকিয়েছিল, তাদের সম্বন্ধে আমার বলার কোনো ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। তাই তাদেরকে দৃঢ় নিন্দা জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আমাদের এই সমাজের বাস্তব চিত্রটা আপনাদের মাঝে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। যদি আমার এই ছবিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে উৎসাহ দেবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।